আগে ওরে স্যার। স্যার এই তুই কে রে? আমি কে? আমি কে? এই তুই বেশি বাড়াবাড়ি করবি? তোমার তো আমি খুঁজতেছি। হ্যাঁ, তুমি জানো সারাদিন আমি তোমার কত কথা খুঁজছি, তোমার পাই নাই। যাক, পাই গেছি। হ্যাঁ, আই লাভ ইউ। আজকে তো ফুল দিয়ে সারুমি, যেমনি হোক আসুক খালি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আই লাভ ইউ। তুমি আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছো? আরে দাঁড়ায় থাকবো না মানে? আজকে আর কালকে কি? তুমি যে পর্যন্ত আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করবা সেই পর্যন্ত আমি ফুল নিয়ে দাঁড়াই থাকবো। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি আশা করো না যে আমি কখনো তোমার এই ফুলটা নিব। মানে কিন্তু কিসের জন্য? দেখো, তোমার মতো একজন বকাটে ছেলেকে আমি একদমই পছন্দ করি না। শোনো, তুমি যে ভাবতেছো আমি কিন্তু সেটা না। আমি কোনো বকাটের ছেলে না, আমি ভালো ছেলে। কি তুমি ভালো? শোনো, নিজেকে নিজে ভালো বললে সে ভালো হয়ে যায় না। এলাকার লোকজনকে ভালো বলতে হয়, সমাজের লোকজনকে ভালো বলতে হয়, তাহলে বোঝা যায় যে সে আসলেই ভালো। আর তাছাড়া রোজ রোজ এইভাবে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা তোমার একদমই ঠিক না। দেখো, আমি ভালো মন্দ বুঝি না। আমি যে পর্যন্ত তোমার মন না পাবো সে পর্যন্ত এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, সরা বলছি এখান থেকে। আরে পরি, তুমি যত যাই করো না কেন, আমি জানি যে শেষমেশ তোমার এই মন আমাকে দিতেই হবো। কি বলছিস? আজকেও তাকে ফুল দিয়েছিল? তোকে আর কি বলবো, ও না প্রতিদিন এইভাবে আমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। তো তুই নিস না কেন? আসলে আমার ভালোই লাগে না। কেন ভালো লাগে না? ছেলেটা কি দেখতে খারাপ? না, দেখতে খারাপ না, দেখতে নায়কের মতো। তবে তবে আবার কি, আমার এসব প্রেম টেম করতে ভালো লাগে না। আমরা প্রেম খুঁজে বেড়াই, প্রেম করতে পারি না, আর উনি এসেছে প্রেম করতে চায় না। দেখ, কেন জানি আমার রিলেশন জড়াতেই মনে চায় না। আমার এসব ভালোই লাগে না। তবে শোন পরি, আমি একটা কথা বলি, ছেলেটা যদি তোকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, দেখবি ও একদিন ঠিকই তোর মন জয় করে ফেলবে। দেখাই যাবে। আমি বলছি, আমি আমার মন কখনোই ওকে দিব না। দেখাই যাক। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ তো কথা বললাম, চল এখন চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো ওইদিকে চল চল। যাই হোক, ভালোই হয়েছে আজকে ওই ছেলেটি আসেনি, আমাকে ফুলও দিবে না। এই নাও, হ্যাঁ তোমার ফুল। আমি বলেছি না তোমার এই ফুল আমি নিব না, তারপরও কেন বারবার ডিস্টার্ব করো? আহা, আমি তো তোমাকে বলছি যে তুমি যে পর্যন্ত আমার ভালোবাসা গ্রহণ না করবা, আমার ফুল না নিবা, সেই পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, তাহলে তুমি দাঁড়িয়েই থাকো। আরে আজব, আরে ধুৎ, প্রত্যেকটা দিন এরকম করে কি করি? যে কোনোভাবে হোক আরে আমার পড়াইতে হইব, কিন্তু কি করি? দোস্ত, এই পুলিশের জ্বালায় শহর ছেড়ে আই পড়লাম গ্রামে, বুঝছো? এই গ্রামে ভাল লাগে না, মুরগি টুরগি পাই না। আরে দোস্ত কি আর করমু, খালি কিছু দাওয়া ওই ল। এই মালটা করতে গেল রে। বেয়াদব, এই আমার ভাই হাত দিলি, তার মানে তোর কলজাটা অনেক বড়। এই কলজাটা আমি দেখবো না। এই আরে ছাড় বলছি। এই এবার কি করতেছেন আপনারা সব? আমরা কলজা দেখতেছি। হ্যাঁ, কলিজা দেখবি? আরে কলিজা দেখতে দিলে তো কষাই ডাকতে হইব, তারপর দা লাগবো, আরো কত কি লাগবো। তোরা তো কিছু দরকার আছে আমি কষাই থাকতে? আমি মানুষে কলিজা দেখাই। আয় তো কলিজা দেখাইতেছি। আগে ওরে স্যার। হ্যাঁ স্যার। এই তুই কে রে? আমি কে? আমি কে? এই তুই বেশি বাড়াবাড়ি করবি? এই
বলবে যা ভাই চল আরে যাবে না আরে আজব, এত সুন্দর করে উপকার করলাম, আমার ধন্যবাদ না দিয়া আমার উপর মুখ বেঞ্চি দিয়ে চলে গেল। আচ্ছা মা, তুমি ভাইয়ের বিয়ে করাবে কবে? তোর ভাইয়ের যখন সময় হইব তখন বিয়ে করামু। ওর সাথে কথা বলতে সময়ই পাই না। সময় তো পাবাই না, তুমি শুধু আমারে বলো যে বিয়ে কর বিয়ে কর। এই যে শোনো, আগে আমার ভাইয়ের বিয়ে হবো, তারপর আমি বিয়ে করবো, ঘরে একটা ভাবি আসবো। মা কিসে? মা আমার খুব ক্ষুধা লাগছে, খাইতে দাও। ও ক্ষুধা লাগছে দেখে মার কাছে আইছস। ঠিক আছে খাইতে দিমু, তবে আমার একটা কথা শুনতে হইব। কি কথা? তোর বিয়ে করতে হইব। বিয়ে করতে হবে মানে? তাছাড়া কি, সমস্ত বাড়ির কাজ কেউ আমার একা করতে হয়, রান্না বান্না পর্যন্ত আমার করতে হয়। আমার এই ব্যাপারে ভালো লাগে না, ঠিক আছে? এরা কি গো মা? না না, এখন আমি বিয়ে সাথে করতে পারবো না। এই বিয়ে শাদী তোর করণই লাগবে। ওই বিয়ে করবি না করবি কি? আমার যদি বিয়ে হয়ে যায় মার কাছে সাহায্য করবো কে? হ্যাঁ আরে ওটা পরেরটা পরে দেখা যাবে, আমি বিয়ে করবো না। সেটা কইলে হবো না, বুঝছস? তোর বিয়ে করতে হবে। আচ্ছা না, তুমি একটা পাত্রী দেখা শুরু করো তো। আরে কি কও তুমি সব? ঠিকই তো করতেছে, তোর জন্য আমি কালকে থেকে পার্টি খোঁজা শুরু করব। আচ্ছা দেখা যাবে না, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। চল তোর খাইতে দিই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো তোমার পায়ে গেছি। তোমার তো আমি খুঁজতেছি। হ্যাঁ তুমি জানো সারাদিন আমি তোমার কত কথা খুঁজছি, তোমার পাই নাই। যাক পায়ে গেছি। হ্যাঁ আই লাভ ইউ। আমার এসব দেখতে আর ভালো লাগছে না, প্লিজ দয়া করে আমার সামনে থেকে চলে যান। আরে তুমি এইভাবে বলতেছো কিসের জন্য? আমি তোমার বলছি না, যে পর্যন্ত তুমি রাজি না হবা সেই পর্যন্ত আমি এই ফুল তোমাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো। দেখো এরকম প্রত্যেকদিন নাটক আমার আর ভালো লাগছে না, দয়া করে আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে কিভাবে বোঝাতে পারবো যে আমি তোমাকে ভালোবাসি না, আর এই ফুল আমি কখনোই নিব না। আরে কিন্তু কেন, কি হয়েছে, সমস্যাটা কি? দেখো অনেক সমস্যা, আমার রিলেশন করতে ইচ্ছেই করে না, আমি এসব প্রেম করবো না, দয়া করে আমার সামনে থেকে যাও। না না দেখো, তুমি অনেক ঘুরাইছো আমার, তুমি এটা রাখো। দেখো তুমি যদি এইভাবে আমার পিছু পিছু ঘুরো তাহলে আমার কিছু করার নেই। আর শোনো, তুমি যদি এইভাবে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতে থাকো তাহলে আমি এই গ্রামেই থাকবো না, আমি শহরে চলে যাব। দেখো পরি, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার সত্যি ভালোবাসি। প্লিজ পরি, তুমি ফুলটা নেও। বুঝতে পেরেছি, তোমার ফুল আমার নিতেই হবে। আরে তুমি এই ফুলটা ফালাই দিলা, এটা তুমি কি করলা? হ্যাঁ তুমি আমার ভালোবাসার ফুলটা ফালাই দিলা। তুমি জানো আমি এটা তোমার কত ভালোবাসা আনছি। দেখো তোমার ভালোবাসার ফুল তোমার কাছেই রেখে দাও। আরে এইটা কি হলো? পরি আমারে এইভাবে অপমান করলো। এই দাঁড়া, তোর সাথে কিছু হিসাব আছে। ওই দিন যে ম্যাডাম নিগে আমাকে মারলি, ওই ম্যাডাম আশেপাশে যেন তোকে দেখি না, বুঝছস? তোর যদি দেখি তোর একদম শেষ দিয়ে দিব। এই, মানে মানে কি? মানে আবার কি? ওই মেয়েটা আমার বন্ধুর খুব ভালো লাগছে। ভালো লাগছে মানে? হ্যাঁ। আমি ওরে ভালোবাসি, আমি ওরে ভালোবাসবো। তোরা কে? এই ভালোবাসিস ভালো কথা, তুই আর বুঝলা যা ব্যাস। না আমি ওরে ভুলে যাবো না। তোরা কি করবি? কি করবো না? তুই যে মেয়েটার জন্য আমাকে সাথে ফাইট করলি, ওই মেয়েটার আশেপাশে তোর জানি দেখি না। শোন, ওই মেয়েটা আমার দুস্তের চোখে খুব ভালো লাগছে, এর জন্য ওই মেয়ের আশেপাশে যেতে তোরে না দেখি, ঠিক আছে? আর যদি দেখোস তাহলে কি করবি? কি করবো? হ্যাঁ তোর আর কি বাঁচাবো? হ্যাঁ তোর খেলা শেষ। তো
খুব ভালো হয়েছে। এসেছে হিরো ভিলেনদের মারামারি করছে, আবার ভিলেনরা হিরোকে মারছে। আমি মনে হয় কিছুই বুঝি না। আমি একদম বাবু, আমার সামনে নাটক করবে আর আমি সেটা ধরতে পারবো না। বুঝছ নাই ভিলেনের কাছ থেকে হিরো মার খেতেই পারে আমার মন গলাবার জন্য। আচ্ছা যাই হোক, এসব দেখে আমার লাভ নেই। কিরে মেয়েটাও তো মনে হয় চলে গেছে, আর অন্যদিন বামুনি চল। হ্যাঁ মা চলো ব্যথা। কে এখন বেটা কে কতবার করে কই দেখ আমি যা কই তাই শোন। তুই তো আমার কথা শুনবি না, আমার কথা শুনতে তোর ভালো লাগে না। নিশ্চয়ই বাইরে মারামারি করছস। আর না মা, আমি মারামারি করিনি, তুমি একটু যাও তো, আমার ভালো লাগতেছে না। এই মারামারি না করলে এত বড় অ্যাক্সিডেন্ট হয় কিভাবে? হ্যাঁ আরে মা তুমি বুঝবে না তো, যাও। মা এই যে আমি কিভাবে ব্যথা বইছে। এই যে দেখো আমি আমার শরীরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা। বসো। ভালো আছেন? ভালো আর কিভাবে থাকি কও? দেখো না এই যে আমার ছেলেটা নিশ্চয় কারোর সাথে মারামারি করছে, কিভাবে ব্যথা পাইছে, মাথা ফেটে গেছে, হাত ভাঙে নিছে। কি বলছেন আন্টি? আচ্ছা যাই হোক, তোমরা বসো, গল্প করো, আমি কিছু চা নাস্তার ব্যবস্থা করি। বস। ঠিক আছে। আমি ওরে বারবার করে না করি যে তুই কারোর সাথে মারপিট করিস না, ও তবুও বারবার বলে যে না কেউ বিপদে পড়লে আমি ঝাঁপায়ে পড়বো। আইসি আমার বীর মুগ্ধ পুরুষ। তোর ভাই তো অনেক ভালো মানুষ, অন্যের বিপদে পাশে দাঁড়ায়। ও ভালো। আমি তোরে বলছিলাম না যে ও একটা মেয়েরে অনেক ভালোবাসে, সেই মেয়েরে বাঁচাইতে যাইয়ে ও এরকম ভাবে মার খাইছে। ইস, বেচারিটা তারপর ওর প্রতি মায়া করেনি। বেচারিটা আসলেই পাগল। আপনি কি ব্যাপার আপনি এখানে? এই তুই কি আমার ভাইকে চিনিস নাকি? আর ভাইয়া তুই কি ওকে চিনিস? না মানে আরে আমি তোকে বলেছিলাম না যে প্রত্যেকদিন আমার রাস্তায় দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে আমাকে ফুল দেওয়ার জন্য। এই তো সেই ছেলেটা। কি আমার ভাইয়া? তার জন্যই তো বলি আমার এই ভাই কোথাও বিয়ে করতে চায় না কেন। এই হইলো আসল রহস্য। যাক ভালোই হয়েছে। তবে শোন পরি, আমার ভাই না তোর অনেক ভালোবাসে। ও আমার আইসা বলতো যে আমি একটা মেয়ের অনেক ভালোবাসি, কিন্তু সেই মেয়েটা যে তুই তা তো আমি জানতাম না। তাহলে সেটিংটা তো আমি করাই দিতাম। পরি, আমার ভাই তোর অনেক ভালোবাসি। আসলে আমি ভেবেছিলাম যে তোর ভাই হয়তো আমার সাথে নাটক করছে, কিন্তু এটা যে এমন হয়ে যাবে আমি আসলে নিজেও বুঝতে পারিনি। আসলে আপনাকে বলছি যে সরি, আমার ভুল হয়ে গেছে। আপনি যে আমাকে এত ভালোবাসেন এটা আমি আগে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সত্যি সত্যি অনেক ভালোবাসি। সত্যি? এত কিছুর পরে তুমি আমাকে ভালোবাসো? সত্যি আমার ভাইয়া তোর অনেক ভালোবাসে। আর শোন, এইটার কোনো ক্ষমা নাই। ক্ষমা হইতেছে তুই আমার ভাবি হবি। আমি যদি আগে জানতাম না যে তুই আমার ভাবি হবি, তাহলে না আমি মার আগে আগে বলে দিতাম। এই যে চলো মা, চা নাস্তা খাও। বসো বসো মা বসো। তোমার সাথে একটা নতুন পরিচয় করাই দিতে চাই। নতুন পরিচয় মানে? এটা তোমার বান্ধবী, কিন্তু আরেক দিক দিয়া এটা হইতেছে তোমার ছেলের বউ। তোমার বউ মানে? আরে শোনো, ভাইয়া যারে ভালোবাসে আমার বান্ধবী পরি ওরই ভালোবাসে। হ্যাঁ এটা কি শুনতেছি বাবা? সত্যি? না মানে হ্যাঁ মা। বুঝতে পারছি, এই কথাটা আমাদের কাছে আগে বললেই হইতো। যাক মা, বাড়ির বউ যখন বাড়িতে পায় হেঁটে হেঁটে সেই পর্যন্ত তো কষ্ট করে আনতে হইব না। তোমার বাপ মার সাথে আমি কথা বলবো। এখন তো মিষ্টি মুখ কইতে হয় তাহলে, তাই না? চলো আমি মিষ্টি মুখ করে যাক, এত